চতুর্থ শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 7 পৃষ্ঠা নাম্বার 35। তারপরে সমাধান করবে যে পৃষ্ঠা নাম্বার 37 এই কাজগুলো। হ্যাঁ, 36 35 আবার 36। তারপরে সমাধান করবে যে 37 পৃষ্ঠার এই কাজগুলো। তো চলো আজকে আমরা পাঠ 7 সমাধান করি। আর পরবর্তীতে পাঠ 8 ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিও তোমাদের ফোনে এমনি চলে যাবে অটোমেটিক। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে কি লেখা আছে, যে বর্ণ সাজিয়ে লিখি। এখানে আছে উলটপালট লেখা, মানে উলটপালট লেখা আছে, আমরা সেগুলোকে সঠিক বর্ণে লিখবো। যেমন এখানে আছে সিলমি, আমরা যদি সঠিকভাবে লিখি তাহলে কি হবে, মিছিল হবে। তো এখানে প্রত্যেকটা শব্দ উলটপালট লেখা আছে, ভুলভাল। তো আমরা চলো সঠিক শব্দগুলো সাজিয়ে বর্ণ লিখি। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তর হবে মিছিল। হ্যাঁ, তারপরে এটা হবে বচন। আমি দেখাই, এই দেখো উপরে ভুলভাল লেখা আছে। এই যে এটার উত্তর হবে মিছিল, এটার উত্তর হবে বচন, এটার উত্তর হবে হাজার, এটার উত্তর হবে রুদ্ধশ্বাস, এটার উত্তর হবে কৃষ্ণচূড়া, আর এটার উত্তর হবে হচ্ছে প্রভাত ফেরিয়া, এটার উত্তর হবে দুপুরবেলা। তো এই ছিল আমাদের সঠিক বর্ণ সাজিয়ে লেখা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট 35 পৃষ্ঠার। এখন চলে যাব 2 নম্বরে। দেখো 2 নম্বরে আমাদের কি বলেছে, যে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। মানে এই কবিতায় আছে এমন এমন শব্দ মিল করে আমরা লিখবো, যে কবিতায় সেই সমস্ত শব্দ উল্লেখ আছে। তো চলো এগুলোর উত্তর আমরা দেখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, কবিতায় আছে বন্যা, তারপরে হচ্ছে বন্যা কন্যা, এটা কিন্তু মিল করে লিখতে হবে। এই যে অক্ত রক্ত, বন্যা কন্যা, চিনতে কিনতে, অগ্নি ভগ্নি, সঙ্গে বঙ্গে, লাল ডাল। তো কবিতার সাথে মিলায়ে এই ধরনের শব্দগুলো লিখতে হবে। শব্দ লিখে তার উত্তরটাও লিখতে হবে, যে এখানে আছে উত্তর। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বরে পরে এখন চলে যাব 3 নম্বরে। দেখো কি লেখা আছে, পরের লাইন লিখি। প্রভাত ফেরির মিছিলে যাব। তো এরপর লাইন কবিতায় কি হবে, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়। তো এরপর লাইন কি হবে, তো আমরা প্রত্যেকটা কবিতার পরের লাইন লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর। পরের লাইন, এই যে প্রভাত ফেরির মিছিলে যাব। পরের লাইন হবে এই যে ছড়াও ফুলের বন্যা। তারপর দেখো বৃষ্টি নামে বৃষ্টি কোথায়। পরের লাইন হবে বরকতের রক্ত, পাহাড় তলির মরণ চূড়ায়। পরের লাইন হবে ঝাঁপ দিল যে অগ্নি। তারপরে বাংলা আমার বচন আমি। পরের লাইন হবে জন্মেছি এই বঙ্গে। তো এই ছিল উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 3 নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরে। দেখো 4 নম্বরে কি লেখা আছে, শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে মুক্ত, বন্যা, তো এগুলোতে আমাদের বাক্য লিখতে হবে। ঠিক আছে, এই যে অনেকগুলো আছে। তো চলো আমরা এগুলোর বাক্য লিখে নিই। এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে বাক্য। ঠিক আছে, এই যে মুক্ত দিয়ে বাক্য হবে বন্দি পাখিদের মুক্ত করে দাও। বন্যা দিয়ে বাক্য হবে বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগের একটি রূপ। বৃষ্টিতে বাক্য কি হবে, বৃষ্টিতে ভিজে তার অনেক ভালো লাগে। ঝাঁপ, সে আম পেড়ে গাছ থেকে ঝাঁপ দিয়ে নামলো। প্রভাত ফেরি, তারা প্রভাত ফেরিতে যেতে চায়। তো এই ছিল কিন্তু আমাদের বাক্য। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওইটা কমপ্লিট। এখন চলে যাবো 5 নম্বরে। কি আছে, প্রশ্নের উত্তর বলি। ক নম্বরে আছে কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। তো চলো ক থেকে উম পর্যন্ত প্রশ্ন আছে, পড়ি উত্তর দেখি। এই দেখো প্রশ্ন উত্তর হবে ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে। খ নাম্বার, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন। তোর কবি বঙ্গে বা বাংলায় জন্মগ্রহণ করেছেন। গ নাম্বার, কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারি এর ঘটনা ঘটেছিল। তো রাষ্ট্রীয় ভাষা বাংলার দাবিতে 21শে ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল। তারপর দেখো ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে, ফেব্রুয়ারির 21 তারিখ কি ঘটেছিল। উত্তর, ফেব্রুয়ারির 21 তারিখ এদেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। তারপর দেখো ও নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরি বর্ণনা করো। উত্তর, এবছর ফেব্রুয়ারি 21 তারিখ আমি বাবার সঙ্গে প্রভাত ফেরি যাই। ভোরবেলায় ঘুম থেকে উঠতেই হাতে ফুল নিয়ে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যাওয়ায় রওনা দিই। আরও অনেকেই আমাদের মতো হেঁটে যাচ্ছিল। সবার হাতে হাতে ফুল ও বাংলাদেশের পতাকা ছিল। মাইকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি বাজছিল। আমরা সবাই শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দেই। তো এই ছিল আমাদের সমাধান।
তো প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বরের উত্তর আমাদের কমপ্লিট। এখন চলে যাব 6 নম্বরে। তো দেখো 6 নম্বরে কি বলেছে, বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। দেখো এখানে মা বাবা বোন আছে, তার মানে কি এখানে বন্দি কথাটা বেমানান, তাহলে আমরা এখানে বন্দিটা লিখবো। এখন দেখো মেঘ আছে, বৃষ্টি আছে, বন্যা আছে, তিনটাই কিন্তু একই টাইপের শব্দ, তাহলে কন্যা একটা আলাদা শব্দ, তাহলে কন্যা আমরা এখানে লিখবো। তারপর দেখো এখানে হচ্ছে প্রভাত, দুপুর, রাত্রি, তিনটা কিন্তু একই শব্দ, তাহলে এখানে বাতাস এটা একটা আলাদা শব্দ, তাহলে আমরা এখানে বাতাস লিখবো। তারপরে বায়না, আবদার, অনুরোধ, ভাবনা, তো এখানে বায়না, আবদার আর হচ্ছে অনুরোধ, এই তিনটা কিন্তু একই বাক্য, আর এখানে ভাবনাটা হচ্ছে একটা আলাদা আলাদা বাক্য, তো এটা আমরা এখানে লিখবো। আর এখানে আছে ত্রাণ, আগুন, উত্তাপ, তাপ। হ্যাঁ, তো এর মধ্যে থেকে কোন তিনটা আমাদের একই শব্দ? এই দেখো তাপ, উত্তাপ, আগুন, এই তিনটা কিন্তু একই শব্দ, কিন্তু এখানে যে প্রাণ আছে, প্রাণের সাথে কি তিনটার মিল আছে নাই, তাহলে এই প্রাণটা আমরা এখানে লিখবো। তো এই ছিল আমাদের 6-এর সমাধান। এখন দেখো 7 নাম্বার বলেছে কবিতাটি আবৃত্তি করি, মানে আমাদের উপরে এই পাঠ সাথে যে কবিতা আছে ওইটা তোমাদের আবৃত্তি করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে পার্ট 8 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।